এই আরফার ময়দানে অবস্থানকালে জাবালে রহমত নামের পাহাড়ের পাদদেশে নিজের বাহনের পিঠে আবৃত অবস্থায় রাসূল লক্ষাধিক সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য করে এক মহামূল্যবান ভাষণ দিয়েছিলেন। ইসলামের ইতিহাসে সেই ভাষণকেই মহানবীর বিদায় হজের ভাষণ বলা হয়। ভাষণের শেষ পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষাধিক সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে বলেছিলেন, হাল বাল্লাগতুকুম, আল্লাহর পাঠানো সকল বাণী আমি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি কিনা? সাহাবায়ে কেরাম বলেন, হ্যাঁ, আপনি আল্লাহর সব কথা আমাদেরকে পৌঁছে দিয়েছেন। তখন রাসূল আল্লাহকে সাক্ষী করে বলেন, আল্লাহ আপনি সাক্ষী থাকুন, আপনার সকল কথা আমি আপনার বান্দাদের কাছে পৌঁছে দিয়েছি। একবার সাহাবাদের কাছ থেকে সাক্ষী নিলেন, আবার আল্লাহকে সাক্ষী করলেন। এর পিছনে একটা কারণ আছে। কারণ হলো, ইতিপূর্বে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক আয়াতে বলেছিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। এর অর্থ হলো, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রবের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে যা কিছু নাজিল করা হয় আসে সবগুলি আমার বান্দাদের কাছে পৌঁছে দিন। একটি কথাও যদি পৌঁছাবার বাকি থাকে তাহলে আপনার রিসালাতের দায়িত্ব অপূর্ণ থাকবে, দায়িত্ব ইনকমপ্লিট থাকবে, পরিপূর্ণ হবে। যেহেতু একটি কথা পৌঁছাবার বাকি থাকলেও রাসূলের দায়িত্বটা অসমাপ্ত থাকবে, এমন কঠিন জিম্মাদারি থেকে মুক্ত হওয়ার জন্য বিদায় হজের শেষের ভাষণের শেষের দিকে একবার সাহাবাগণ থেকে সাক্ষী নিয়েছেন যে আল্লাহর সব কথা তিনি পৌঁছে দিয়েছেন, আবার আল্লাহকে সাক্ষী করেছেন, আপনি সাক্ষী থাকুন, আমি আপনার সব কথা আপনার বান্দাদের কাছে পৌঁছে দিয়েছি। ঘটনাটা বুঝে থাকলে এবার বলুন তো, রাসূল আল্লাহ প্রদত্ত দায়িত্ব পালনে শতকরা ৯৯ বার দায়িত্ব পালন করেছেন, একবার অসমাপ্ত রয়েছিল না, শতকরা ১০০ বার দায়িত্ব পালন করেছেন। তাই রাসূলের এই কথাকে কেন্দ্র করে আল্লাহ আয়াত নাযিল করে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। কিছু কথা পৌঁছাবার বাকি থাকায় দিন পূর্ণ হইল না, সব কথা পৌঁছে দেওয়ার কারণে, রাসূল তার দায়িত্ব পালনে কিছু ত্রুটি করার কারণে দিন পরিপূর্ণ হইল, দায়িত্ব পুরাপুরি পালন করার কারণে কাজেই আপনি যদি মনে করেন রাসূল তার দায়িত্ব পালনে ত্রুটি করেছেন অথবা ত্রুটি করে থাকতে পারেন, যেভাবেই বলেন, তাহলে পুরা দিন পরিপূর্ণ হবে দূরের কথা, দিনের আগাগোড়া সবটুকু সন্দেহযুক্ত হয়ে যায়। যদি আমরা কেউ বিশ্বাস করি বা মনে করি, ধারণা করি রাসূল তার দায়িত্ব পালনে হয়তো কিছুটা ত্রুটি করেছেন অথবা কিছু না কিছু ত্রুটি